একজন লড়াকু সৈনিক কেবল গায়ে গতরে শক্তিমান হয় না, তার মগজটাকেও কাজে লাগায়। জাহিলিয়াতকে রুখে দিতে হলে প্রথমে মনুষ্য মগজে প্রথিত করে দিতে হয় জ্ঞানের আলোক। কি করছি, কেন করছি, কিভাবে করছি, তার এক পূর্ণাঙ্গ চিত্র সর্বদা মানুষ পটে জাগরুক রাখতে হয়। বুদ্ধি, বিবেক, মেধা ও মননের সর্বোচ্চ ব্যবহারে আগামীর মুক্তির ইশতেহার তৈরি করবে। পৃথিবী এখন দুভাগে বিভক্ত, ইসলামী শক্তি আর ইসলাম বিরোধী শক্তি। সকল ইসলাম বিরোধী শক্তি সংঘবদ্ধ হয়ে পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। ইসলামকে পরিকল্পিতভাবে সন্ত্রাসের সাথে মিশে একটি মিথ তৈরি করেছে তারা। অন্যদিকে ইসলাম তার স্বভাব নিয়মে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রজ্বলিত রাখতে তৎপর। তত বাধা বিপত্তি ও ষড়যন্ত্র উপেক্ষা করে মুসলমানরা ধৈর্য ও সাহসের সঙ্গে ইসলামের আলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব, বিভক্তি ও লড়াই তাই স্পষ্ট ও দৃশ্যমান। পৃথিবীর শুরু থেকে তা অব্যাহতভাবে বিরাজমান। মুসলমানদের বুদ্ধিভিত্তিক দৈন্যতা প্রতিনিয়ত স্পষ্ট হয়ে উঠছে। মুসলমান হিসাবে আমরা যারা ইসলামকে এই লড়াইয়ে বিজয়ী করতে চাই, তাদের প্রথমে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করার বিকল্প কিছু নেই। ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করার পূর্বে তাই মুসলমানদের অভ্যন্তরীণ বোঝাপড়া করা খুব জরুরি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ইসলামের সামঞ্জস্য খুঁজে বের করা সময়ের দাবি। তাই জ্ঞানের সীমাবদ্ধতা দূর করা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের সোনালী ইতিহাস থেকে প্রেরণা খুঁজে ফিরতে হবে। এই বিষয়ক চমৎকার একটি বই সাহসের মন্ত্র, শিক্ষা, সংস্কৃতি ও নারী বিষয়ক প্রাগ্রেসর চিন্তা। বিদ্যমান বইটিতে চমৎকার কিছু টপিক নিয়ে আলোচনা হয়েছে। যদি আমরা সূচিপত্রে চোখ বোলাই তাহলে দেখতে পাবো প্রথম পর্বে সাংস্কৃতিক গতিধারা, সাংস্কৃতিক আন্দোলন, ভবিষ্যৎ কর্মসূচি ও নেতৃত্ব, করণীয় কর্মসূচি, সাংস্কৃতিক আগ্রাসন, প্রেক্ষিতে বাংলাদেশ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সরকার। দ্বিতীয় পর্বে রয়েছে জ্ঞানের শক্তি, সাহসের মন্ত্র, ইসলামী শিক্ষা আন্দোলন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তৃতীয় পর্বে রয়েছে ইতিহাসের সাথে ঐতিহ্যের পথে। এই অসাধারণ বইটি আমাদেরকে ইতিহাসের সাথে কানেক্ট করে বর্তমান যে বিদ্যমান সমস্যাগুলো ও ইসলামের সাথে চলমান সংস্কৃতির লড়াইয়ের যে বিভেদটা তার স্পষ্ট করে দেবে ইনশাআল্লাহ। এই বইটি তরুণদের জন্য একটি অবশ্য পাঠ্য। সাহসের সাথে সাহসের মন্ত্র বইটি পড়ে উজ্জীবিত হবে মুসলিম তারুণ্য। এই আশাই রইল। আসসালামু আলাইকুম।